জুবাইদুল, ক্ষতিগ্রস্তদের জন্য প্রশাসনের পক্ষ থেকে কি উদ্যোগ নেওয়া হয়েছে? জায়েদ, খবরে যেমনটা দেখছিলাম গত দুদিন যাবৎ বৃষ্টি না থাকে কিন্তু শেরপুরে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। ঢলের পানি কিন্তু এখানে নেমে গেছে, তবে পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ভেসে উঠছে ক্ষয়ক্ষতির যে চিত্র সেগুলো। এখানে নদীপাড়ের বেশ কয়েকটি বসতঘর কিন্তু একদম পানিতে ভেসে নিশ্চিহ্ন হয়ে গেছে। সেই সাথে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আছেন কৃষকরা, যারা এই রূপা আমন ধানের আবাদ করেছিলেন। এই আবাদের কারণে আবাদগুলো কিন্তু পলি মাটি পরে নষ্ট হয়ে গেছে একদম। আমি যদি একজন ক্ষতিগ্রস্ত নারীর সাথে কথা বলি যে আপনার কি ক্ষতি হয়েছে একটু বলবেন। আমাদের বন্যায় সব শেষ হয়ে গেছে। আমার বন্যায় মনে করেন ঘর বাড়ি, এখানে কয়টা পরিবার আসছিল, 10-12টা সব ছিন্ন হয়ে গেছে। পায়ের তলে মাটি হাতে নাই। জমি চাষ করা হয়েছিল বাগে আবাদ, এগুলো মাটির তলে সব পিছিয়ে গেছে। আমার ভাই একটা অসহায়, উনি খুব কষ্ট করে আবাদ ফসল করছিল, এটুকু গেছে। আমার থাকার মতন কোনো জায়গা নেই, আমার কোনো ভাষা নেই, আমার খাবারের মতন কোনো অবস্থা নেই। আমার বাসা বাড়ি প্রবার নেই, কোন জায়গায় তার করাইছে আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। ঘর বাড়ির কোনো চিহ্ন নেই, যে জায়গায় থাকতাম সেই জায়গা গভীরতা হয়ে গেছে। এখন এই পান দেবার কথা এই জীবন ভরে রাখলো, এখন পর্যন্ত রাস্তাঘাট পান দেয়নি। এইভাবে বছরে ক্ষতি হয়ে গেছে। লাস্টে 3 দিনের 3 বারবার মাথা, 2বারের মাথা 2বারে নিয়ে গেছে। শুনছিলাম যে এই নারীরা কিন্তু ঘর বাড়ি সবকিছু হারিয়ে পার্শ্ববর্তী একটি বিদ্যালয়ে আশ্রয় নিয়েছিলেন, এবং আমরা কথা বলেছি প্রশাসনের সঙ্গে। তাদেরকে এখন পর্যন্ত শুকনো খাবার এবং চাল বিতরণ করা হয়েছে এবং তাদেরকে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। এছাড়া কিছু রাজনীতিবিদ কিন্তু তাদেরকে আর্থিক সহায়তা করেছেন, তবে তাদের মাথা গোঁজার ঠাঁই কিন্তু খুবই জরুরি, নইলে তারা কিভাবে থাকবেন তারা কিন্তু সেটি বুঝতে পারছে না। তো এই ছিল আমার কাছে পাহাড়ি ডলের সর্বশেষ খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।